দর্শক, আবারও সড়ক পথে ঈদযাত্রার খবর জানাবো। মহাখালী বাস টার্মিনালে ঘরমুখ যাত্রীরা অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন। সেখানে রয়েছেন সহকর্মী স্বস্তিকা সিংহ। স্বস্তিকা, কোন কোন রুটে ভাড়া বেশি আদায়ের অভিযোগ করছেন যাত্রীরা? এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আপনার কথা হয়েছে কিনা, তারা কি বলছেন? হ্যাঁ নাদিরা, আপনি যেটা বলছিলেন, সকাল থেকেই কিন্তু মহাখালী বাস টার্মিনালে এই যে যারা ঘরমুখ মানুষ যারা ঘরে ফিরবে তাদের কিন্তু ভিড়টি রয়েছে এবং সেই ভিড়টি কিন্তু ভোরের আলো ফোটার সাথে সাথেই কিন্তু অনেকে কাউন্টারে এসেছেন। আমি যদি আপনাকে আমার পেছনের চিত্রটি একটু দেখাই, অনেকে যেমন এসেছেন এবং সেরকম অনেক গাড়িও ছেড়ে যাচ্ছেন। পাশাপাশি সকাল থেকেই কিন্তু যারা কাউন্টারে এসেছে তারা লাইন ধরে দাঁড়িয়েছেন। এখনও কিন্তু অনেকে টিকিট পায়নি, অভিযোগ করছেন যে কেউ 7টার সময় এসে দাঁড়িয়েছেন। টিকিট না পাওয়ার অভিযোগের সাথে সাথে যেমন রয়েছে, ঠিক সেরকম কিন্তু রয়েছে বাড়তি ভাড়ার অভিযোগ কিন্তু রয়েছে। অনেকেই কিন্তু বলছেন যে যারা স্বাভাবিক যে ভাড়াটা, সেই ভাড়া থেকে 50 টাকা, 100 টাকা, অনেক ক্ষেত্রে 500 টাকাও বেশি নেওয়া হচ্ছে এবং সেই স্বাভাবিকতার সূত্র ধরেই কিন্তু অনেক বাস কাউন্টারে কিন্তু তারা জানিয়ে রেখেছেন যে ঈদ উপলক্ষে কোনো বাড়তি ভাড়া নেওয়া হয় না। সেই বাড়তি ভাড়া নেওয়া না হওয়ার অভিযোগটি যেমন লিখে রেখেছেন তারা খুব সুন্দর করে, সেই নিয়মটি কিন্তু মানা হচ্ছে না এবং সেই নিয়মটি কিন্তু মানা হচ্ছে না এবং এখানে কিন্তু যারা যেসব যাত্রীরা রয়েছে তারা কিন্তু বরাবরের মতনই অভিযোগ করছেন এবং অনেক গাড়ি কিন্তু ছেড়ে যাচ্ছেন। গাড়ি কিন্তু সময় মতন ছাড়ছে না। সময় মতন না ছাড়ার যে অভিযোগটি, সেই অভিযোগের সাথে সাথেই কিন্তু রয়েছে যাত্রীদের এই বাড়তি ভাড়ার অভিযোগ এবং ঘন্টার পর ঘন্টা কাউন্টারে বসে থাকতে হচ্ছে এবং এই যে ঢাকা ময়মনসিংহ বা এনা রুটের যে গাড়ি রয়েছে, এরা যেমন বাড়তি ভাড়ার অভিযোগটি কিন্তু যারা কাউন্টার মালিকরা রয়েছেন বা যারা রয়েছে তারা কিন্তু অস্বীকার করছেন এবং তারা বলছেন যে যারা এই অভিযোগটি করছে অভিযোগটি কিন্তু সঠিক নয়। আর নাদিরা, এই ছিল আসলে মহাখালী বাস টার্মিনালের সর্বশেষ তথ্য আমার কাছ থেকে। স্বস্তিকা, ধন্যবাদ আপনাকে।